ট্রেডিং আজকের দিনের জনপ্রিয় স্কিলগুলোর মধ্যে একটি। এর মধ্যে ক্রিপ্টো, ফরেক্স, স্টক ট্রেডিং করে অনেকেই তার নিজের আয়ের পথ তৈরি করেছে। ট্রেডিং শুরু করার ক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন আসে, ট্রেডিংটা আসলে কিভাবে কাজ করে। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ট্রেডিংয়ে বাই এবং সেল করতে হয়, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হয় এবং কিভাবে আপনি ট্রেড করবেন। এছাড়াও আপনি কিভাবে ছোট ক্যাপিটাল দিয়ে ধাপে ধাপে আপনার ক্যাপিটাল গ্রো করবেন, এই সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস আজকের এই ভিডিওতে থাকছে। হাই, আমি মোহাম্মদ আলবি, আপনারা দেখছেন আলবি টেক হাসেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স। ট্রেডিং কি এবং কেন শিখবেন। ট্রেডিং হচ্ছে এমন একটা বিষয়, ধরেন আপনি কোনো কিছু কম দামে কিনে সেটা বেশি দামে বিক্রি করাকেই ট্রেডিং বলা হয়, বা ট্রেডিংয়ের শর্টকাট যেটা বলা হয় সেটা হচ্ছে কোনো কিছু কেনা বা বিক্রি করা। ঠিক দোকানদারের মতো, মনে করেন আপনি কোনো একটি পণ্য কম দামে কিনলেন এবং সেই পণ্যটা আপনি পরবর্তীতে বেশি দামে বিক্রি করলেন, সেটাকেই বলা হয় ট্রেডিং। সারা বিশ্বের মানুষ এখন ট্রেডিংয়ের সাথে যুক্ত হয়েছে এবং তারা কিন্তু ডেইলি $ট্রিলিয়ন কিন্তু ট্রেডিং করছে মার্কেটে। যেমনটা হতে পারে গোল্ড, ক্রিপ্টো, স্টক এবং কারেন্সি। ধরেন আপনি আজকের দিনে $1 আপনি 120 টাকায় কিনে রাখলেন এবং সেই ডলারটা ধরেন 15 দিন পরে সেই ডলারের প্রাইস হয়ে গেল 150 টাকা। তখন আপনি যদি সেই $1 বিক্রি করে দেন তাহলে কিন্তু আপনার 30 টাকা প্রফিট থাকছে। তো সেইভাবেই যখন কোনো ট্রেডার ট্রেড করে তখন সে বাল্ক কোয়ান্টিটিতে যে কোনো স্টক বা যে কোনো কারেন্সি বা যে কোনো ক্রিপ্টো কয়েন বা অথবা গোল্ডে ইনভেস্ট করে থাকে। ধরেন রিসেন্ট গোল্ডের মার্কেটের কথাই আমি আপনাদের বলি। রিসেন্ট গোল্ডের ভ্যালুয়েশন ছিল $3280। রাইট নাও সেই 15 দিনের ডিফারেন্সে এখন বর্তমানে মার্কেটে গোল্ডের প্রাইস হচ্ছে রাইট নাও $3685। সো এখান থেকে কিন্তু অনেক বড় একটা গ্যাপ। কেউ যদি ওয়ান লটের ট্রেড নিয়ে রাখতো $3280 আপে বা বাই নিয়ে রাখতো, তাহলে কিন্তু আজকের দিনে তার কিন্তু অনেক বেশি অ্যামাউন্ট প্রফিট থাকতো। যেমনটা আমার প্রিমিয়াম গ্রুপের মেম্বাররা ফরেক্সে প্রফিট করছে। আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমার গ্রুপের মেম্বাররাও প্রফিট করছে এবং আপনিও চাইলে আমার সাথে জয়েন করে প্রফিট করতে পারবেন। আপনি চাইলে আপনি আপনার ঘরে বসে শুধুমাত্র ট্রেড করে আপনি মিলিয়নস অফ ডলার আর্ন করতে পারবেন, শুধুমাত্র ট্রেড করে। জাস্ট আপনার ট্রেডিংয়ের বিষয়ে আইডিয়া থাকতে হবে এবং আপনার ট্রেডিংয়ের প্রপার নলেজ থাকতে হবে, ট্রেডিংটা প্রপারলি শিখতে হবে এবং প্রপার আপনি যেই কারেন্সি বা যেইটার উপর বেস করে আপনি ট্রেড করবেন সেইটার নিউজ আপনার সবসময় আপ টু ডেট থাকতে হবে এবং আপনি এই নিউজগুলো পেয়ে যাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন গ্রুপ থেকে। সো আপনাকে জাস্ট কী করতে হবে, যারা ট্রেড করে এই সব কমিউনিটিতে আপনাকে জয়েন থাকতে হবে। সো আমার কিন্তু একটি কমিউনিটি আছে, চাইলে আপনি আমার কমিউনিটিতে ফার্স্ট জয়েন করে রাখতে পারেন যদি আপনার ট্রেডিংয়ের উপরে ইন্টারেস্টেড থাকেন আপনি। তো ট্রেডিংটা কিন্তু বর্তমান সময়ে এখন অনেকেই ফুল টাইম হিসেবে নিচ্ছে, অনেকেই পার্ট টাইম হিসেবে নিচ্ছে। যেমন ধরেন যারা ফ্রিল্যান্সার বা বিজনেসম্যান তারা ট্রেডিংটাকে পার্ট টাইম হিসেবে নিচ্ছে এবং যারা হচ্ছে ফার্স্টেই ট্রেডিং শুরু করেছে তারা কিন্তু ট্রেডিংটাকে তার ফুল টাইম ক্যারিয়ার হিসেবে কিন্তু সে নিয়েছে। সো এখন আপনি ডিসিশন নেবেন যে আপনি কোন সেক্টরে আছেন, সেইটার উপর বেস করে আপনি ট্রেডিংটা শুরু করতে পারেন। অ্যান্ড ট্রেডিংটা শুরু করলে যে আপনার আর্নিং আসবে বিষয়টা কিন্তু এরকম না। অ্যাট ফার্স্ট আপনাকে ট্রেডিংটা প্রপার লার্ন করতে হবে এবং আপনার যদি ক্যাপিটাল বড় হয় সেক্ষেত্রে আপনার জন্য হচ্ছে একটা এক্সট্রা বেনিফিট থাকে যে আপনি এখান থেকে খুব ভালো একটা অ্যামাউন্ট আপনি ডেইলি প্রফিট জেনারেট করতে পারবেন। বাট আপনার যদি ক্যাপিটাল কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে একটু রিস্ক থাকে এবং এখান থেকে আর্নিং এর অ্যামাউন্টও কম থাকে। বাট আমি আপনাকে সাজেস্ট করব, যেহেতু আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি কম অ্যামাউন্ট দিয়ে ট্রেডিং শুরু করা উচিত। অ্যান্ড এছাড়াও আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, ট্রেডিং কিন্তু ডে বাই ডে ট্রেডিংয়ে মানুষ অনেক বেশি জয়েন করছে। আগে একটা সময় ছিল যারা ক্রিপ্টো কারেন্সি মানুষ কিন্তু চিনতো না। সো এখন কিন্তু এমন কোনো ব্যক্তি নেই যে ক্রিপ্টো কারেন্সি চেনে না। রাইট নাও বিটিসির প্রাইস ওভারঅল $1,15,000 প্রাইস চলছে। এইটা কিন্তু 2008-9 সালে কিন্তু জিরো ভ্যালুয়েশন ছিল। সো আপনাকে জাস্ট থিঙ্ক করতে হবে এবং আপনাকে জাস্ট ভাবতে হবে এবং আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে যে আমি কোন সেক্টর নিয়ে কাজ শুরু করব এবং আমি কোন বিষয় নিয়ে সামনে আগাবো। এছাড়াও আপনারা অনেকেই কোশ্চেন করে থাকেন, ট্রেডিং করতে কি আমার ল্যাপটপ বা কম্পিউটারের কোনো প্রয়োজন আছে নাকি।
সো আমি আপনাদের ক্লিয়ার করে বলতে চাই যে আপনি যদি ট্রেডিং শুরু করতে চান, যেহেতু আপনি এখানে একটা অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করবেন এবং একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে আপনি এখানে ট্রেড করবেন বা আর্নিং করার উদ্দেশ্যে এখানে শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই যে কোনো কিছু বড় স্ক্রিন হলে আপনার জন্য বেস্ট হয়। যারা বড় ট্রেডার তারা কি করে জানেন, তারা হচ্ছে বাসার ভিতরে বা সে যেখানে বসে না কেন তার সামনে অনেকগুলো মনিটর রাখে। এই অনেকগুলো মনিটরের কাজ হচ্ছে এটা যে অনেকগুলো মনিটরে অনেকগুলো কারেন্সি পেয়ার ওপেন থাকে এবং সে সবসময় এটাকে নোটিস করতে পারে যে কখন মার্কেট কোন পজিশনে, কোন মার্কেটটা কতটা প্রাইসে চলছে, মার্কেট কি ডাউন করলো নাকি আপ করলো, এই সম্পূর্ণ বিষয়গুলো তার অ্যানালাইসিস করার জন্য দরকার। সো সারাদিন স্ক্রিনের চার্ট দেখলে অনেক আইডিয়া পাওয়া যায়, এমনকি আপনি যখন চার্ট দেখবেন আপনার একটা আইডিয়া হয়ে যাবে মার্কেটে যে মার্কেট কোন সময় কিরকম বিহেভিয়ার করতে পারে এবং কোন সময় মার্কেট কখন কোথায় কোন পজিশনে যেতে পারে, আপনার একটা বেসিক ধারণা হয়ে যাবে। এছাড়াও আপনি এইটার সাথে যুক্ত করতে পারেন বিভিন্ন সাইডের নিউজ। যেমন ধরেন আপনি আমার চ্যানেল যদি থাকেন, আপনি ডেইলি ফ্রিতে অনেক নিউজ পেয়ে যাবেন ক্রিপ্টো ফরেক্সের, যেটা কিন্তু আপনি আপনার ট্রেডিং কেরিয়ারে কিন্তু আপনার খুব কাজে আসবে। যেই নিউজগুলো ইউজ করে কিন্তু আপনি ডেইলি একটা অ্যামাউন্ট প্রফিট জেনারেট করতে পারবেন, যেমনটা আমার প্রিমিয়াম গ্রুপের মেম্বাররা প্রফিট করছে। সো এছাড়াও আরেকটা কোশ্চেন মানুষের আছে যে ট্রেডিং করে আসলে কত টাকা ইনকাম করা পসিবল। ট্রেডিং আপনাকে ফিক্স কোনো অ্যামাউন্ট দিবে না। ট্রেডিংটা এমন একটা বিষয় যেটা আপনার বিজনেসের মতো। সাপোজ ধরেন আপনি যদি কোনো বিজনেসে বা আপনি ধরেন একটা ব্যবসা করছেন বা কোনো দোকান দিচ্ছেন আপনি, এবং সেই দোকানে আপনি এমন কোনো একটা প্রোডাক্ট আপনি উঠালেন যেই প্রোডাক্টটা আসলে মানুষের কোনো প্রয়োজন নাই, বাট আপনি সেখানে আপনি অনেক টাকা ইনভেস্ট করে আপনি একটা প্রোডাক্ট তুলে ফেলেন। এখন সেই প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে না, তারপর আপনার কি করতে হবে যে সেই প্রোডাক্টগুলো হয়তো আপনি কম দামে সেল করে দিতে হবে, তাছাড়া এখন আপনার ওয়ে নাই। সো এই যে আপনি কম দামে সেল করলেন, এক্ষেত্রে কিন্তু আপনার কিছু অ্যামাউন্ট আপনার লস হয়ে যাচ্ছে। ঠিক সেম প্রসেসেই ট্রেডিংটাও আসলে পরিচালিত হয়। আপনি যদি ট্রেডিংয়ে করতে এসে যদি আপনি কোনো ভুল পজিশনে আপনি ট্রেড ওপেন করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে লস নিয়ে মার্কেট থেকে বের হতে হবে। এই জন্য ট্রেড করার ক্ষেত্রে আপনাকে সব কিছু বিবেচনা করে ট্রেড করতে হবে। এখন আমার এতক্ষণ এই কথাগুলো শুনে আপনারা অনেকেই ভাবতে পারেন যে ট্রেডিং মানে অনেক কঠিন কিছু এবং ট্রেডিং করাটা আসলেই অনেক কঠিন কিছু। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন প্রথম শুরু করতে যাবেন তখন আপনাকে অনেক কঠিন মনে হবে, বাট আপনি যখন ট্রেডিংটা প্রপারলি শিখতে পারবেন তখন ট্রেডিংটা আপনার কাছে অনেক সহজ মনে হবে। যেমনটা আপনি স্কুলে প্রথম দিন ভর্তি হয়েছিলেন এবং তখন আপনি যখন সরোয়া সরেয়া বা ABCD আপনি যখন শিখেছিলেন, তখন আপনার কাছে কিন্তু এই যে পড়াগুলোই কিন্তু আপনার কাছে অনেক কঠিন মনে হয়েছিল। রাইট নাও আপনি কোন পজিশনে আছেন জানেন এবং আপনার কাছে এইগুলো এখন কিন্তু খুব নর্মাল এবং ইজি মনে হচ্ছে এবং এটা ভেবে আপনার হাসি পাচ্ছে যে আমি এগুলো শিখতে গিয়ে একটা সময় আমি পারিনি বা আমি বাসায় মার খেয়েছি বা চারের মার খেয়েছি। সো আপনাকে ফার্স্ট শিখতে হবে। যখন আপনি এটা সম্পূর্ণ শিখতে পারবেন, প্রপারলি জানতে পারবেন স্টেপ বাই স্টেপ, তখন আপনার কাছে এগুলো একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে এবং কিভাবে আপনি ডেইলি আপনি কম হলেও আপনি $1000 নিয়ে আপনি বের হতে পারবেন যদি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বা আপনার যদি ক্যাপিটাল বেশি থাকে। ওকে গাইস, সো এখন আমরা দেখব কিভাবে আপনি একটা সফলভাবে একটা ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করবেন। এবং এইখানে কিছু প্রশ্ন আসে যে আমি আসলে যে ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করব, এটা আমি কোথায় ওপেন করব? ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম চুজ করতে পারেন। যেমন ধরেন বাইন্যান্স। আপনি বাইন্যান্সে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন, সেক্ষেত্রে আপনি ক্রিপ্টো ট্রেড করতে পারবেন। এছাড়াও আপনি যদি ফরেক্স ট্রেড করতে চান তাহলে আপনি এক্সেসে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এছাড়াও মার্কেটে আরো বিভিন্ন ধরনের ব্রোকার আছে, যে ব্রোকারগুলো আপনাকে বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকে, বাট আমি বেসিক্যালি আমি ইউজ করছি এক্সনেস এবং এই এক্সনেস ইউজ করে আমি আসলে অনেক রিলায়েবল মনে করি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের মার্কেট প্লেসে চিন্তা করে আমি মনে করি যে এক্সনেস আমাদের বাংলাদেশের জন্য বেস্ট। কারণ হচ্ছে এক্সনেসে খুব ইনস্ট্যান্ট আপনাকে ডিপোজিট এবং উইথড্রল দিয়ে থাকে, যেটা খুবই ফাস্ট এবং এখানে আপনি যে কোনো মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট এবং হচ্ছে ক্রিপ্টো, ব্যাংক পেমেন্ট, কার্ড, ভিসা কার্ড দিয়ে আপনি যে কোনো পেমেন্ট, যেই পেমেন্ট মেথডগুলো অ্যাভেলেবেল আছে আমাদের বাংলাদেশে, সব পেমেন্ট মেথডই আপনার এক্সনেস অ্যাভেলেবেল আছে এবং সেই মাধ্যমে কিন্তু আপনি ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। যদি ডিপোজিটের কথা বলি তাহলে কিন্তু এক্সনেস ইনস্ট্যান্ট ডিপোজিট হয়ে যায় এবং উইথড্রলের কথা যদি বলি, এক্সনেস কিন্তু আপনাকে সর্বোচ্চ 5 to 10 মিনিটের ভিতরে আপনাকে উইথড্রলটা দিয়ে দেয়। এই জন্য আমি আপনাদের সাজেস্ট করব যদি আপনি ফরেক্স ট্রেডিং শুরু করতে চান তাহলে অ্যাট ফার্স্ট আপনি একটা ফরেক্স অ্যাকাউন্ট ওপেন করবেন। সো ফরেক্স অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো। সেটা হচ্ছে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আপনি একটি এক্সনেসের অ্যাকাউন্ট ওপেনিং এর লিংক পেয়ে যাবেন বা এক্সনেস অফিসিয়াল ওয়েবসাইটের আপনি লিংক পেয়ে যাবেন, যেখান থেকে আপনি ইজিলি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। অথবা আমার স্ক্রিনে দেখতে পারবেন exnesapp.com, জাস্ট গুগলে গিয়ে সার্চ করলে আপনি এটা তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। এক্সনেস অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে একটি আপনার ন্যাশনাল আইডি কার্ড প্রয়োজন হবে এবং আপনার বাসার ইউটিলিটি বিল অথবা বিদ্যুৎ বিল
অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার পাসপোর্ট, এই যে কোনো দুইটা ডকুমেন্টস আপনার থাকতে হবে। প্রথম ডকুমেন্টস আপনি জাস্ট যদি আপনি অ্যামাউন্ট কম হয়, যেমন ধরেন $1.5 লাখ যদি নিচে আপনি ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে ডিপোজিট করলেই আপনি $1.5 লাখ পর্যন্ত ডিপোজিট এবং ট্রানজাকশন করতে পারবেন। সো আপনার একটা ফার্স্টের এনআইডি কার্ড প্রয়োজন হবে এবং এনআইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। তো রাইট নাও আমরা আমাদের এক্সনেস অ্যাকাউন্ট ওপেন করব। সো আপনি যদি আমার ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে ইন ফিউচারে যদি কখনো আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় ডিপোজিট বা উইথড্রলের ক্ষেত্রে, বা আপনার যে কোনো প্রবলেম হতে পারে, বলা তো যায় না। সো যদি বাই চান্স কখনো হয়, যদি এক্সনেস এরকম কোনো প্রবলেম হয় না, বাট যদি বাই চান্স কখনো হয় বা যদি আপনার আমার কোনো হেল্প লাগে বা কোনো সাপোর্ট লাগে, সেক্ষেত্রে আপনি আমার এই ভিডিওর ডিসক্রিপশন থেকে লিঙ্ক ফলো করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, ঠিক আছে? এছাড়াও আপনি যদি আমার লিঙ্ক ফলো না করে যদি অ্যাকাউন্ট ওপেন করতে চান, সেক্ষেত্রে জাস্ট ডিরেক্টলি আপনি গুগলে আসবেন, এসে সার্চ করবেন exnesapp.com, ডিরেক্টলি exnesapp.com, এটা ডিরেক্ট সার্চ করবেন। শুধু এক্সনেস অ্যাপ লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট আসে অনেক মানুষের, সো হবে না। exnesapp.com লিখে সার্চ করলে আপনি ডিরেক্টলি এক্সনেসের ওয়েবসাইটে চলে আসবেন। সো আমরা এক্সনেসের ওয়েবসাইটে চলে আসলাম। দেন এখানে আপনি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, আপনি এখান থেকে স্লাইড করে দেখে নেবেন। সো ফার্স্টে হচ্ছে আমরা জাস্ট স্টার্ট ট্রেডিং, এটা আমরা জাস্ট ক্লিক করে দিব। ওকে, স্টার্ট ট্রেডিংয়ে ক্লিক করলে এরকম একটা ভেরিফিকেশন হবে, হিউম্যান ভেরিফিকেশন। একটা বিষয় মনে রাখবেন, আপনি যখন এই ভিডিওটা দেখছেন, আমি মনে করছি যে আপনি ট্রেডিং আসলে ইন্টারেস্টেড এবং ট্রেডিং করে আপনার অনলাইনে ক্যারিয়ারটা তৈরি করতে চাচ্ছেন, এবং এটা আসলে অনেক অনেক ইয়াং জেনারেশন তৈরি করছে। আমি আপনাকে বলবো যে আপনি একটা আপনার লাইফের ভালো একটা উদ্যোগ নিতে যাচ্ছেন, আমি মনে করছি। কেননা আমি শুধুমাত্র হচ্ছে আগে ড্রপশিপিং বিজনেস করতাম। সো ড্রপশিপিং বিজনেসে আপনারা জানেন যে বিজনেসে একটা প্রবলেম থাকে কি, যে অনেক সময় অনেক প্যারা থাকে, অনেক কাস্টমারের একটা প্যারা দিয়ে থাকে, অনেক সময় ফেক অর্ডার এসে থাকে, অনেক সময় হচ্ছে অর্ডার আটকে যায় বা বিভিন্ন সমস্যা হতে পারে। সো ওখানে আমার হচ্ছে দেখা যাচ্ছে যে আমার কিছু লোক হায়ার করতে হচ্ছে। বা ট্রেডিংটা আমি যখন শুরু করলাম, ট্রেডিংটা আমি ফার্স্টে দিকে আমি একটু কিছু অ্যামাউন্ট লস করেছিলাম, বাট এরপরে কিন্তু আসলে আমি যখন ট্রেডিংটা শিখে ফেলি, এরপর থেকে কিন্তু ট্রেডিং থেকে প্রতি মাসে আমার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্নিং আসছে। এবং তার পাশাপাশি আমি কিন্তু গ্রুপ আমি কন্টিনিউ করছি, যেখান থেকে গ্রুপ থেকে আমার একটা এক্সট্রা অ্যামাউন্ট আর্নিং হচ্ছে। দেখেন আমাদের কিন্তু লোড হয়ে গেছে। সো যখন আপনি ক্লিক করবেন, তখন এইরকম লোড হওয়ার পরে এরকম আসবে। আসার পরে আপনি সিম্পলি এখানে আপনার কান্ট্রিটা চুজ করে নেবেন। আপনি যেই কান্ট্রির ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন, সেই কান্ট্রিটা আপনি এখানে সিলেক্ট করবেন। সো আমি যেহেতু বাংলাদেশ ডকুমেন্টস ইউজ করে আমি অ্যাকাউন্টটা ওপেন করবো, সেক্ষেত্রে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আপনি আমার এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনি দিবেন। তো আমি এখানে আমার একটা ফ্রেন্ডের ইমেল অ্যাড্রেস আমি ইউজ করেছি, এবং এখানে হচ্ছে আপনি আপনার একটা পাসওয়ার্ড ইউজ করবেন। মাস্ট বি এখানে আপনার ABCD ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এটা ইউজ করবেন। এরপর হচ্ছে একটা নাম্বার ইউজ করবেন, যে কোনো 1 থেকে 10 ভিতরে যে কোনো নাম্বার আপনি ইউজ করবেন। এরপর হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার, যেমন হচ্ছে $সাইন আপনি ইউজ করতে পারেন, @সাইন ইউজ করতে পারেন। সো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং আমার ফ্রেন্ডের ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। আমার যেহেতু আগে অ্যাকাউন্ট আছে, তাই আমি আমার হচ্ছে আমার ফ্রেন্ডের নামে, ফ্রেন্ডের জিমেল দিয়ে, ফ্রেন্ডের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে আপনাদের দেখান। দেন হচ্ছে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো, আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ওকে, সো আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেন হচ্ছে অ্যালাউ। আপনি চাইলে আপনার ব্রাউজার আপনার পাসওয়ার্ড সেভ করে রাখতে পারেন। ওকে, সো রাইট নাও হচ্ছে এখানে দেখতে পাবেন ডেমো অ্যাকাউন্ট এবং হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। এখান থেকে আপনি যেটা ইচ্ছা আপনি সেটা চুজ করতে পারেন। যেহেতু আপনি যদি বিগিনার্স হয়ে থাকেন, আপনার শেখার উদ্দেশ্যে আমি আপনাকে সাজেস্ট করবো অ্যাট ফার্স্ট আপনি একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করবেন, এবং এই ডেমো অ্যাকাউন্ট দিয়েই আপনি শিখবেন। শেখার পরে আপনি যখন বুঝতে পারবেন যে না, আমি এখান থেকে কিছু বুঝতে পারছি এবং আমি এখান থেকে আসলে আর্ন করতে পারবো, তাহলে আপনি এখানে কিছু একটা অ্যামাউন্ট আপনার সাধ্যের মধ্যে আপনি যে অ্যামাউন্ট আপনি ডিপোজিট করতে পারবেন, সেটা আপনি ডিপোজিট করে আপনি এখানে ট্রেড শুরু করতে পারবেন। আমার এই ভিডিওটা কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের উদ্দেশ্যে না, আমি এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস করছি। সো আপনি কত টাকা ডিপোজিট করবেন বা কত টাকা ইনভেস্ট করে এখানে ট্রেড করবেন, সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আপনাদের সাজেস্ট করবো যে ডেমো অ্যাকাউন্ট ওপেন করবেন, এবং হচ্ছে এই ডেমো অ্যাকাউন্ট থেকেই হচ্ছে আপনি শিখতে পারবেন। সো আমি হচ্ছে ফার্স্টে ডেমো অ্যাকাউন্টটা ক্লিক করে দিলাম।
দেখতে পাচ্ছেন এই যে আমার ডেমো অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আচ্ছা এখন দেখেন আমাদের কিন্তু ডেমো অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, এখানে ফুললি বিষয়টা মানে সার্চ দেখা যাচ্ছে না। সো আমাদের অ্যাকাউন্টও ফার্স্টে ভেরিফিকেশন করতে হবে। সো ভেরিফিকেশন করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু স্ক্রিনে আইকন আছে, ধরেন এই যে এই একটা অনেকগুলো ডটের মতো একটা আইকন আছে, এই ডট আইকনটা জাস্ট আপনারা ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে হচ্ছে পার্সোনাল এরিয়ায় জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। পার্সোনাল এরিয়ায় ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং এই ইন্টারফেসে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা প্রমোশনাল মেসেজ। সো এটাকে হচ্ছে কি করব, কমপ্লিট 3 স্টেপ ইন দ্য নেক্সট 7 days টু আনলক ক্যাশব্যাক হাই স্ট্যাটাস অ্যান্ড এক্সক্লুসিভ পার্কস। অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা কমপ্লিট প্রোফাইলে ক্লিক করব। ওখান থেকেও আসে, আবার ম্যাক্সিমাম টাইম হচ্ছে এখান থেকে দেখতে পাবেন। এই যে আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি, এই যে দেখেন কমপ্লিট প্রোফাইল, জাস্ট এইখানে কমপ্লিট প্রোফাইলে জাস্ট ক্লিক করবেন। সো কমপ্লিট প্রোফাইলে ক্লিক করলাম। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আছে গেট স্টার্টেড নাও, জাস্ট আপনি গেট স্টার্টেড নাওতে ক্লিক করবেন। অ্যাট ফার্স্ট হচ্ছে আপনার ইমেল, কনফার্ম ইউর ইমেল দেখতে পাচ্ছেন, আপনার ইমেলটা কনফার্ম করতে হবে। এটা যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে আপনার ইমেলে একটা কোড যাবে এবং সেই কোডটাই হচ্ছে আপনাকে এখানে সাবমিট করতে হবে 150088। সো আমি আমার কোডটা কিন্তু সাবমিট করে দিলাম অ্যান্ড আমার ইমেলটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। রাইট নাও হচ্ছে সেকেন্ড হচ্ছে কনফার্ম ফোন নাম্বার, একটা ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে। সো সিম্পলি আমরা হচ্ছে এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিলাম, দেন কন্টিনিউতে ক্লিক করব অ্যান্ড আমাদের ফোন নাম্বার অ্যাগেইন একটা কোড আসবে। সো গাইস আমাদের হচ্ছে কোড চলে আসছে নাম্বারে, রাইট নাও আমরা দিয়ে দিলাম অ্যান্ড আমাদের কিন্তু অ্যাকশন কনফার্ম হয়ে গেছে। সো আমরা কি করলাম, ফার্স্টে আমরা জিমেল কনফার্ম করলাম এবং সেকেন্ড হচ্ছে আমরা আমাদের নাম্বারটি কনফার্ম করলাম। রাইট নাও আমাদের হচ্ছে প্রোফাইল, আমাদের পার্সোনাল ইনফরমেশন সাবমিট করতে হবে, যেমনটা হচ্ছে এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা হতে পারে পাসপোর্ট। এই 3টা ডকুমেন্টসের যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে এখন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই। সো রাইট নাও হচ্ছে কমপ্লিট নাওতে আমরা ক্লিক করব অ্যান্ড কমপ্লিট নাওতে ক্লিক করার পরে হচ্ছে আবার লোড হয়ে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। অ্যান্ড এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমরা আসলে এখানে আমরা ট্রেড করতে পারবো, রিয়েল মানি দিয়ে রিয়েলভাবে ট্রেড করতে পারবো। আর যেই টাকাটা আমরা ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবো এবং ইনস্ট্যান্ট আমরা এখন ডিপোজিট করতে পারবো যদি এটা কমপ্লিট করে ফেলি। সো ফার্স্টে হচ্ছে এখানে আপনাদের ফার্স্ট নেম। সো ধরেন যে এখানে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিলেন, এবার হচ্ছে লাস্ট নেম। সাপোজ ধরেন আপনার নাম হচ্ছে আশিক ইসলাম, ঠিক আছে। সো আপনার ফার্স্ট নেম হবে এমডি আশিক অ্যান্ড লাস্ট নেম হবে ইসলাম, ঠিক আছে। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর যার শুধু 2টা নাম থাকে, ধরেন যে আশিক ইসলাম, সেক্ষেত্রে ফার্স্টে শুধু আশিক, লাস্টে হবে ইসলাম, এইভাবে আপনারা ইউজ করবেন। সো আপনারা এখানে আপনাদের নামটা দিবেন, তারপর হচ্ছে লাস্ট নেম, এরপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ, যেটা আপনার এনআইডি কার্ডে যেই ডেট অফ বার্থ আছে সেইটা আপনি এখানে দিবেন, বা আপনি যদি পাসপোর্ট ইউজ করেন পাসপোর্টে যেই ডেট অফ বার্থ থাকবে সেটা আপনি এখানে দিবেন। তারপর হচ্ছে আপনার কান্ট্রি, এটা আপনি দিয়ে দিবেন এখান থেকে। দেন হচ্ছে আপনার জেন্ডার, মেল অর ফিমেল, যেটা আপনার ইচ্ছা সেটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনি যদি মেল হয়ে থাকেন সেক্ষেত্রে মেল দেবেন, আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে ফিমেল দিয়ে দেবেন। এরপর হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এইটা আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইডে যে অ্যাড্রেসটা থাকবে সেইটা দিবেন, বা আপনি যদি ড্রাইভিং লাইসেন্স সাবমিট করেন সেক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্সের ব্যাক সাইডে যে অ্যাড্রেসটা থাকবে সেটাই দিবেন আপনি। আচ্ছা গাইস, আমি হচ্ছে এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে এসে একটা বিষয় আমি খেয়াল করলাম যে এই যে লোকটা এনআইডি কার্ড থেকে আসলে আমরা অ্যাকাউন্টটা ওপেন করছি, তার এনআইডি কার্ডে টোটাল নাম হচ্ছে 4টা সেন্টেন্সে। ধরেন এমডি রাকিব ইসলাম রাজু, ধরেন সাপোজ আমি বুঝাচ্ছি আপনাদের, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে আপনার ফার্স্ট নেম হচ্ছে এমডি রাজু ইসলাম অ্যান্ড লাস্ট নেম হচ্ছে রাজু, ঠিক আছে। সো আপনারা ফার্স্টের যে 3টে স্টেজে যে নামটা আছে সেটা আপনি ফার্স্টে ইউজ করবেন অ্যান্ড রাজু নামটা আপনি লাস্ট ইউজ করবেন লাস্টে, ঠিক আছে। ওকে, সো রাইট নাও আমরা হচ্ছে আমাদের এনআইডি কার্ডের যে ডিটেলস আছে সেম টু সেম এনআইডি কার্ডের ডিটেলস অনুযায়ী আমরা এখানে এটা ফিল আপ করেছি। দেন রাইট নাও এখন আমরা জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমাদের সামনে অনেকগুলো কোয়েশ্চেন আসবে যে আমি অ্যাকাউন্টটা কেন ওপেন করছি, আমার মান্থলি ইনকাম কত, আমি কতক্ষণ ট্রেড করব, কতগুলো ট্রেড করব, আমার মেইন গোল কি, এই ধরনের বিভিন্ন কোশ্চেন এখানে করা হবে। সেগুলো জাস্ট আপনি সিম্পলি অ্যান্সার দিয়ে দেবেন। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এখানে অনেক কোশ্চেন, এত ভেবে দিতে গেলে অনেক সময় লাগবে, বাট এই অ্যান্সারের ভিত্তি এটা একটা সার্ভে শুধুমাত্র, বেশি গুরুত্বপূর্ণ কিছু না। আপনার যেটা ইচ্ছা আপনি দিয়ে দিতে পারেন। এখানে এসে আপনার এগুলো সিলেক্ট করে দেন, বাস দিয়ে কন্টিনিউ করে দেবেন যেটা ইচ্ছা। এগুলো কোনো ফ্যাক্ট না, আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। দেন হচ্ছে কন্টিনিউ। ওকে,
সো রাইট নাও অ্যাট দ্য লাস্টে এসে আপনাকে এই তিনটাই ফুল ফিল আপ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এগুলো হচ্ছে টিক মার্ক করে দিতে হবে, এই যে প্রত্যেকটা বক্সে আপনাদের টিক মার্ক করে দিতে হবে। এই যে ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করলেই হয়ে যাবে। সো জাস্ট আমি টিক মার্ক করে দিচ্ছি, দেন হচ্ছে সাবমিট করে দিব। ওকে, কন্ট্যাক্ট ডিটেলস ভেরিফাইড, রাইট না হচ্ছে ভেরিফাই আইডেন্টি নাও, এটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে নামটা শো করবে, দেন হচ্ছে আপলোড ডকুমেন্টস, জাস্ট আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি যে ডকুমেন্ট ইনফরমেশন ইউজ করে ফর্মটা ফিল আপ করেছিলেন সেই ডকুমেন্টটা জাস্ট এখানে ছবি তুলে সাবমিট করতে হবে। সো এখানে ডাটা ইউজ এগ্রিমেন্ট, এটা আপনি চাইলে ডাউনলোড করে পড়ে নিতে পারেন অথবা জাস্ট টিক মার্ক করে দিবেন। এই যে এইখানে জাস্ট টিক মার্ক করে দিবেন, এই যে এখানে টিক বক্সে টিক মার্ক দিয়ে দিবেন। জাস্ট ক্লিক করলেই হবে, তাহলে টিক মার্ক হয়ে যাবে। আমার মতো ঠিক এরকম দিতে হবে না। সো এরপর হচ্ছে জাস্ট সাবমিট ডকুমেন্টে ক্লিক করবেন। এখন আপনি কোন ডকুমেন্টটা সাবমিট করবেন, যেহেতু আমি এনআইডি কার্ডের ডকুমেন্ট ইউজ করেছি সেক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে আইডি কার্ড রেকমেন্ড এটা সিলেক্ট করে দিলাম। আইডি কার্ডে এখানে কিন্তু দিক নির্দেশনা আছে যে আপনি কিভাবে ছবি সাবমিট করতে পারবেন, যেটা অ্যাপ্রুভাল হবে এবং কোনটা অ্যাপ্রুভাল হবে না। যেমন ধরেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এইগুলো কিন্তু অ্যাপ্রুভ হবে না যদি আপনি এইভাবে দেন, ঠিক আছে। সো এইভাবে যদি আপনি দেন তাহলে এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনি আপলোড ফ্রন্ট সাইড, আপনার এনআইডি কার্ডের যে সামনের যে সাইড বা পাসপোর্টের যে সাইড, পাসপোর্ট আসলে একটা সাইড দিলেই হয়ে যায়। সো এই পাসপোর্টের একটা অন্য ভিন্ন ধরনের আসে, জাস্ট একটা ছবি দিলেই হয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইড এনআইডি কার্ডের। তো আপনি জাস্ট এখান থেকে ছবি তুলে এটা সাবমিট করে দেবেন। সো আমি জাস্ট সিম্পলি হচ্ছে আপলোড দ্য ডকুমেন্টস। সো আমরা হচ্ছে আমাদের যে এনআইডি কার্ডের যে ডকুমেন্ট সেটা আমরা সাবমিট করে দিয়েছি। সাবমিট করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আর আন্ডার রিভিউ, দিস মে টেক আপ টু 24 আওয়ার্স, বাট এটা সর্বোচ্চ সময় লাগে 3 থেকে 5 মিনিটের ভিতরে এটা ভেরিফাইড হয়ে যায়। আর যদি আপনার ছবি ক্লিয়ার না হয় আপনার ডকুমেন্টসের, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। সো আমরা জাস্ট কী করবো, যেহেতু আমরা ডকুমেন্ট সাবমিট করেছি, জাস্ট একটু রিফ্রেশ দিয়ে দেখবো যে আসলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে কি না। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন অলরেডি চলে আসছে। আমরা যদি দেখি এই যে কই গেল অ্যাকাউন্ট ভেরিফাইড, এখানে একটা নোটিফিকেশন কিছুক্ষণ আগেই চলে আসছিল। সো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে। আর এটা কিন্তু খুবই ইজি একটা অ্যাকাউন্টটা ভেরিফাই করা। এখন আসি যে আমরা তো অ্যাকাউন্ট ওপেন করে ফেললাম, এখন আমি এই যে অ্যাকাউন্ট ওপেন করলাম, এখন আমরা কি করব বা কিভাবে আমরা আসলে ট্রেড করব। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, দেখতে পাবেন যে এখানে রিয়েল অ্যাকাউন্ট আছে এবং এখানে ডেমো অ্যাকাউন্ট আছে। সো ফার্স্টে আপনি যদি বিগিনার্স হয়ে থাকেন বা যদি ট্রেডিংয়ে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি এই ডেমো অ্যাকাউন্ট ইউজ করবেন। ডেমো অ্যাকাউন্ট ইউজ করে আপনি যে ফরেক্স ট্রেডিং শুরু করছেন এবং এই যে ব্রোকার শুরু করছেন বা এই ব্রোকারে যে আপনি ট্রেডিং শুরু করছেন, অ্যাট ফার্স্ট এই ব্রোকারের সাথে আপনাকে ফ্রেন্ডলি হতে হবে। এই ব্রোকারে আপনাকে জানতে হবে কোথায় ক্লিক করলে কি হবে, কোথা থেকে আপনি ট্রেডিং করবেন, কোথা থেকে আপনি ট্রেড ওপেন করবেন, কোথা থেকে আপনি হচ্ছে স্টপ লস লাগাবেন, কোথা থেকে আপনি টেক প্রফিট লাগাবেন, কোথা থেকে আপনি ডিপোজিট করবেন, কোথা থেকে আপনি উইথড্র করবেন, উইথড্রর প্রসেসটা কীরকম, ব্যালেন্স কীভাবে ট্রান্সফার করবেন, ওভারঅল এই বিষয়গুলো আপনাকে এখানে শিখতে হবে। এবং কিভাবে দেখেন এখানে আপনি তো একটা আপনার প্রোফাইল ভেরিফিকেশন করলেন, বাট এইখানে কিন্তু প্রোফাইল ভেরিফিকেশন করলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট ওপেন করা হলো না। আপনি যখন রিয়েল ট্রেড করবেন তখন আপনাকে এই রিয়েলে এসে আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। যদিও এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে, দেখতে পারবেন যে MT5 স্ট্যান্ডার্ড রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে। এবং আমি এখানে চাইলে এই যে ট্রেডে ক্লিক করে আমি এখন ট্রেড করতে পারবো। বাট আপনি যদি মনে করেন যে এই এক অ্যাকাউন্টের আন্ডারে আপনি 100 ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করবেন, সেটা আপনি এখান থেকে যে 1 বাই 1 আপনি এই যে দেখতে পাবেন এখানে ওপেন নিউ অ্যাকাউন্ট আছে, এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। ধরেন আপনার একটা টিম আছে, আপনি 5 জন মিলে ট্রেড করবেন, বাট এই এক অ্যাকাউন্টে ব্যালেন্স দিয়ে, সেক্ষেত্রে এই এক অ্যাকাউন্টের আন্ডারে আপনি অনেকগুলো মেটা5 অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এবং সেই অ্যাকাউন্টে কিন্তু আপনি যাকে অ্যাকাউন্টের যেমন হচ্ছে এই যে সার্ভারটা দিবেন এবং হচ্ছে এমটি লগইনটা দিবেন, এরপর হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন সেই পাসওয়ার্ডটা আপনি তাকে দিবেন, সে ট্রেড করতে পারবে। সাধারণত যে বড় বড় যে ট্রেডিং ফার্মগুলো হয়ে থাকে তারা আসলে এইভাবেই আসলে ট্রেড করে থাকেন, এক অ্যাকাউন্টের আন্ডারে তারা আসলে ট্রেড করে। সো ফার্স্টে হচ্ছে আপনি ডেমো অ্যাকাউন্ট ওপেন করবেন। সো ডেমোতে আসলাম, আর আমরা দেখতে পাচ্ছি এখানে ডিফল্টভাবে একটা ডেমো অ্যাকাউন্ট কিন্তু অলরেডি আছে। আমরা দেখতে পাচ্ছি এই যে $10,000 সহ। অ্যান্ড এখানে জাস্ট আমরা ট্রেডে ক্লিক করলে আমরা দেখতে পারবো। এরপর হচ্ছে চাইলে আপনি সেট ব্যালেন্স, এখানে আপনি চাইলে অ্যামাউন্ট আরও বাড়িয়ে নিতে পারবেন। অ্যান্ড এটা কিন্তু ডেমো MT5, ঠিক আছে। সো আমরা জাস্ট এখন
ট্রেডে ক্লিক করব। ট্রেডে দেখেন এখানে MetaTrader 5 ডাউনলোড প্ল্যাটফর্ম, এটা দিয়ে আপনি করতে পারেন। এই যে দেখেন এটা হচ্ছে MetaTrader 5। ম্যাক্সিমাম মানুষ আসলে MetaTrader 5 এর অ্যাপ ইউজ করে আলাদাভাবে। এক্সনেস টার্মিনাল এটা ওয়ার্ল্ড ওয়াইড বা গ্লোবালি যদি দেখেন এটা খুব কম মানুষ ইউজ করে। সো আপনারা কি করবেন, ফার্স্টে গিয়ে হচ্ছে গুগলে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন MT5। এই যে এটা আপনি ইনস্টল করবেন। দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে আমাদের যে অ্যাপসটা এটা কিন্তু এই যে ইনস্টল হচ্ছে। সো এটা জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন এবং এই ইনস্টল করার পরে হচ্ছে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারবেন। সো গাইস আমাদের কিন্তু অ্যাপটা ইনস্টল হয়ে গিয়েছে। রাইট নাও জাস্ট আমরা অ্যাপটা ওপেন করছি। অ্যাপটা ওপেন করার পরে এখানে জাস্ট অ্যাকসেপ্ট আসবে, জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে ওপেন এ ডিমো অ্যাকাউন্ট, আপনি চাইলে এখান থেকেও ডিমো অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, যেহেতু আমরা অলরেডি একটা ব্রোকারে অ্যাকাউন্ট ওপেন করেছি। সো সেখানে সেই অ্যাকাউন্টে আমরা ইউজ করবো। সো আমি এটাকে ক্লোজ করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন এখানে এই যে এরকম চলে আসছে ফাইন্ড এ ব্রোকার। এই যে অথবা এটা যদি আমরা ক্লোজ করে দেই আপনি অন্য জায়গা থেকে আপনি খুঁজে পাবেন। ধরেন এই যে ট্রেডিং অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনি জাস্ট এখানে আসবেন। সো আমরা জাস্ট কি করব, ওই অ্যাকাউন্টে ইনফরমেশনটা আমরা এখানে ইউজ করব। সো এই হচ্ছে এই অ্যাকাউন্ট অ্যান্ড আমরা জাস্ট কি করব, এই যে অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা এইটা ইউজ করব সার্ভার। এরপর হচ্ছে আমরা লগ ইনে গিয়ে এইটা ইউজ করব। সো আমরা হচ্ছে সার্ভারটা আগে কপি করি। কপি করার পরে জাস্ট এখানে সিম্পলি এসে এখানে জাস্ট পেস্ট করবেন। পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন এই যে সার্ভারটা চলে আসলো। এরপরে আসার পরে আপনি জাস্ট আবার একটু ডাবল চেক করে নেবেন এখানে। এই যে এখানে দেখবেন যে MT5 ট্রায়াল 7 যেটা এটা আছে নাকি, যেমনটা এইখানে এই সার্ভারে আছে। এই যে এটা একটু চেক করে নেবেন, ঠিক আছে, যেহেতু সেম টু সেম আছে। সো আমরা কি করব এখন, জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছেন যে MT5 লগইন, এইটা জাস্ট আমরা কপি করে নেব। সো আমরা কপি করলাম। দেন হচ্ছে আমরা সিম্পলি এখানে এসে এই যে লগ ইনে এসে আমরা এটাকে পেস্ট করে দিব। সো পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। সো পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। দেন পাসওয়ার্ড দেওয়ার পরেই আমরা জাস্ট সিম্পল এখানে লগ ইন করে দিব অ্যান্ড আমাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। রাইট নাও দেখতে পাচ্ছেন এখানে ডিফল্টভাবে কিছু কারেন্সি পেয়ার ওপেন হয়ে আছে। এই যে এই সাইডে এগুলো হচ্ছে কারেন্সি পেয়ার অ্যান্ড এই পেয়ারগুলোতে আসলে মানুষ ট্রেড করে থাকে। যদি এগুলো এখন কি করব, আপনি যেই কারেন্সিতে ট্রেড করবেন সেই কারেন্সিগুলো আপনি এখান থেকে পার্সোনালাইজ করে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। সো আমি এগুলো ট্রেড করি না সাধারণত, সো এগুলো আমি এখান থেকে রিমুভ করে দিব। দেন আমি যেই কারেন্সিগুলোতে ট্রেড করি সেগুলো আমি এখানে নিয়ে আসব। সো ফার্স্টে কারেন্সি যদি আপনি করতে চান, এখান থেকে এগুলো সব সরাতে চান, সেক্ষেত্রে আপনি এই যে পেন্সিল আইকন আছে, সিম্পলি সেই পেন্সিল আইকনে ক্লিক করবেন। সো আমি জাস্ট এটাকে ডিলিটে সিলেক্ট করে আমি এগুলো সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এখানে ডিলিট করে দিলাম। এখন এই একটা কিন্তু ডিলিট হচ্ছে না, যতক্ষণ না আমি অন্য একটা মার্কেট বা অন্য একটা কারেন্সি পেয়ার এখানে আমি অ্যাড করছি ততক্ষণ পর্যন্ত আমি এইটাকে ডিলিট করতে পারছি না। সো অন্য একটা কারেন্সি, নতুন কারেন্সি পেয়ার যদি অ্যাড করতে চান, এই প্লাস এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি জাস্ট সার্চ করবেন। তো সাপোজ ধরেন আমি এখন BTC এখানে সার্চ করব। ওকে, সো আমি জাস্ট এখানে বিটকয়েন লিখে সার্চ করলাম, এখানে অনেকগুলো কিন্তু কারেন্সি পেয়ার চলে আসছে। সো এখন আপনি BTCর এগেনস্টে আপনি কি কারেন্সির বেসে আপনি ট্রেড করতে চাচ্ছেন? সাধারণত সবাই হচ্ছে বিটকয়েন ভার্সেস US ডলারে ট্রেড করে। সো আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন বিটকয়েন ভার্সেস US ডলার, এটা হচ্ছে বিটকয়েন ক্যাশ, ঠিক আছে, আর এটা হচ্ছে বিটকয়েন ভার্সেস USD ডলার। সো জাস্ট আমরা সিম্পলি বিটকয়েন ভার্সেস US ডলার এটা আমরা সিলেক্ট করে নিলাম। এরপর ধরেন যে ইথিরিয়াম TH, জাস্ট এটাকে আমরা প্লাস আইকনে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে গোল্ড, আপনি XAUUSD লিখে সার্চ করতে পারেন অথবা আপনি গোল্ড লিখে সার্চ করবেন। এই যে XAUUSDM, ঠিক আছে, জাস্ট এটা আপনি প্লাস করে দিবেন, ব্যাস। এখন আপনার কিন্তু এখানে কিন্তু 3টা কারেন্সি পেয়ার নতুন চলে আসছে। এগুলো সাধারণত বেশিরভাগ মানুষ ট্রেড করে থাকে। এখানে সব থেকে বেশি মানুষ ট্রেড করে থাকে গোল্ডের মার্কেটে। সো আমি গোল্ডের মার্কেটটা ওপেন করলাম অ্যান্ড এইটাকে এখানে ক্লিক করে এইটাকে আমি ডিলিট করে দিব এখন। সো দেখতে পাচ্ছেন আমাদের ওভারঅল এইখানে কিন্তু আমরা এই 3টা কারেন্সি পেয়ার ওপেন করে রেখেছি। কারেন্সি পেয়ার না, এই BTC এটা একটা ক্রিপ্টো কারেন্সি পেয়ার এবং এটা হচ্ছে ইথিরিয়াম, এটা একটা ক্রিপ্টো কারেন্সি পেয়ার, আর এটা হচ্ছে
আপনার গোল্ডের মার্কেট, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই যে চার্টটা ওপেন হচ্ছে, এখান থেকে হচ্ছে আমরা এটা অ্যানালাইসিস করব। সো একটা বিষয় খেয়াল রাখবেন, আমাদের অ্যাকাউন্ট হচ্ছে কিন্তু এক্সনেসে এবং আমরা ট্রেড করছি মেটা5 অ্যাপে। এখন এই মেটা5 থেকে আপনি যখন ডিপোজিট করতে যাবেন তখন কিন্তু ডিপোজিট হবে না, আপনাকে ডিপোজিট এবং উইথড্রল করার ক্ষেত্রে আপনাকে হচ্ছে এই এক্সনেসে আসতে হবে। বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝবেন, যখন আপনি ডিপোজিট বা উইথড্র করবেন তখন আপনাকে এই এক্সনেস এই ব্রোকার থেকেই হচ্ছে আপনাকে সবকিছু ম্যানেজমেন্ট করতে হবে। আর আপনি যখন ট্রেড করবেন তখন আপনি হচ্ছে এই যে ইয়াতে চলে আসবেন, কি বলে MT5-এ চলে আসবেন। অনেকে আসলে এখানেই আসলে অনেক হয়ে যাচ্ছেন, কনফিউজড হয়ে যাচ্ছেন। কনফিউজ হওয়ার কোনো দরকার নাই, আপনি ঠান্ডা মাথায় ভিডিওটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, সো ধরেন এখন আমি এখানে ট্রেড করব, ঠিক আছে। ধরেন আমার যেহেতু আমাদের অ্যাকাউন্টে $10,000 আছে, সো এখান থেকে আমরা জাস্ট ট্রেড প্লেস করব। আচ্ছা, একটা বিষয় দেখাই, আপনাদের এইখানে যখন ট্রেড করবেন তখন চার্ট দেখার জন্য আপনারা একটা টুলস ইউজ করতে পারেন, ট্রেডিং ভিউ। ট্রেডিং ভিউ থেকে আপনারা চার্ট দেখে আপনি হচ্ছে মার্কেট ড্র করে বিভিন্নভাবে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে আপনি ট্রেড করতে পারবেন। সো আপনি ট্রেডিং ভিউতে যাবেন, যেমন ধরেন হচ্ছে গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন ট্রেডিং ভিউ। সো ট্রেডিং ভিউ এখানে সার্চ করার পরে দেখতে পাবেন যে গোল্ড ভার্সেস US ডলার, অথবা ডিরেক্ট এই যে দেখতে পাচ্ছেন ট্রেডিং ভিউ, এই যে গোল্ড ভার্সেস US ডলার। আপনি সাপোজ আমি এখানে গোল্ড ভার্সেস US ডলারে ক্লিক করলাম। সো এই যে দেখতে পাচ্ছেন সি অন সুপার চার্টস, জাস্ট এটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এখানে কিন্তু চার্টস ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কিন্তু চার্ট আমরা দেখতে পাচ্ছি। এটাকে এখন আপনি আপনার মতো কাস্টমাইজেশন করে আপনি দেখতে পারবেন। এই যে সাইডটা আছে, এই সাইডটা আপনি যত এরকম ডাউন করবেন তখন চার্টগুলো আরো ছোট হয়ে যাবে, যখন এটা আপ করবেন তখন চার্টগুলো অনেক বড় হয়ে যাবে। সো এইখান থেকেই হচ্ছে আপনি মার্কেট খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে তারপর আপনি ট্রেড করতে পারবেন। যদি এখন আরেকটা বিষয় হচ্ছে গোল্ডের মার্কেট 2 দিন বন্ধ থাকে সপ্তাহে। সো আজকে হচ্ছে সানডে, দ্যাটস ওয়াই আজকে মার্কেট ক্লোজ আছে। রিয়েল মার্কেট অলওয়েজ হচ্ছে সপ্তাহে 2 দিন বন্ধ থাকে গোল্ডের মার্কেট, সারা পৃথিবীতে যত ব্রোকার আছে সব ব্রোকারেই। সো আপনি চাইলেও হচ্ছে এই দিন দুইটায় এই 2 দিন আপনি ট্রেড করতে পারবেন না। তো এখন কিন্তু এইটা কিন্তু এখানে এসেই কিন্তু স্টপ হয়ে আছে, এটা কালকে ওপেন হবে মার্কেট এবং তখন হচ্ছে সবাই ট্রেড করতে পারবে। সো আপনারা কিভাবে ট্রেড করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন, আপনারা যখন এই মেটা5-এ লগ ইন করবেন, লগ ইন করার পরে দেখতে পারবেন এখানে তো আপনারা চার্টে ক্লিক করবেন, এরপর হচ্ছে ট্রেড মানে হচ্ছে যেখানে আপনি ট্রেড ওপেন আছে নাকি। এরপর হচ্ছে হিস্ট্রি, আপনার ফোনে একটু অন্যরকম আসতে পারে। তো হিস্ট্রিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন প্রিভিয়াস যে ট্রেড নিয়েছিলেন সেই হিস্ট্রিগুলো আপনি দেখতে পারবেন। এরপর এখানে ট্রেডিংয়ের নিউজ, যে কোনো ইকোনমি ক্যালেন্ডারের নিউজ থাকে, বিভিন্ন কিছু। এরপর হচ্ছে যদি ব্রোকার থেকে যে কোনো মেসেজ আসে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, মেইলের আসছে যদি সেটা দেখতে পারবেন। এরপর হচ্ছে এখান থেকে সেটিং করতে পারবেন, এগুলো আপনার আস্তে আস্তে বুঝতে পারবেন। এরপরে হচ্ছে আপনি যে এই চার্টটা যে অ্যানালাইসিস করবেন, এই চার্টটা অ্যানালাইসিস করার জন্য আপনার হচ্ছে টাইম ফ্রেমের যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এই যে কর্নার দেখতে পারবেন ফোনের হচ্ছে, যখন ফোনে আপনি ট্রেড করবেন তখন এই উপরে বারে চলে আসবে সব, আর এইটা হচ্ছে সাইডে থাকবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে M5 মানে হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেল। আমরা এখানে যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেল। সো আমরা এখানে জাস্ট ক্লিক করব, এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন টাইম ফ্রেম দেওয়া আছে। আপনি এখন যেই টাইমে ক্যান্ডেল দেখতে চাচ্ছেন সেটা জাস্ট সিলেক্ট করবেন। সো আমি জাস্ট হচ্ছে ধরেন যে 1 মিনিট আমি যদি সিলেক্ট করি, দেন বিটিসি মার্কেটের টাইমে দেখি 1 মিনিটের বিটিসি ক্যান্ডেল অনেক দেখা যাচ্ছে, ক্লিয়ার না। ওকে, সো দেখতে পাচ্ছেন 2 মিনিটের ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এই যে। সো এখানে কিন্তু একটু দেখতে সমস্যা হচ্ছে, এইটাকে এরিয়াটাকে আপনি বড় করে নিতে পারবেন। যেহেতু আমি ট্যাবে করছি এই জন্য আসলে এরকম দেখা যাচ্ছে। সো এটা দেখতে পাচ্ছেন এই যে। সো এখানে আপনি এখন ড্র করতে পারবেন, আপনি চাইলে এই যে দেখেন চার্টের উপরে ক্লিক করলে কিন্তু হচ্ছে আপনি এখান থেকে এই টুলসগুলো ওপেন হয়ে যাচ্ছে। যেহেতু এটা হচ্ছে আমি ট্যাব দিয়ে দেখাচ্ছি আপনাদের, এই জন্য এরকম আসতেছে, বাট যখন ফোনে আপনি অ্যাপস দিয়ে দেখবেন তখন অন্যরকম আসবে। তো এখান থেকে আমি চাইলে এখন 5 মিনিট সেট করতে পারবো। আচ্ছা, এখন উপরে একটা বিষয় দেখাই, এই যে দেখবেন একটা পেপার বা মানির মতো একটা আইকন দেখতে পাবেন, এটা জাস্ট ক্লিক করলে আপনার উপরেই হচ্ছে আপনার বাই অ্যান্ড সেল অপশনটা চলে আসবে। এই যে আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে সেলের অপশন চলে আসছে এবং এখানে কিন্তু বায়ের অপশন চলে আসছে। এখন আমি এখান থেকে চাইলে বাই করতে পারি, এখান থেকে চাইলে আমি সেল করতে পারি। ফরেক্স ট্রেডিংটা হচ্ছে আপনি আপেও নিতে পারবেন, ডাউনেও নিতে পারবেন, আপনি যে ওয়েতে আপনি ট্রেড করতে চান সেভাবে আপনি করতে পারবেন, বাট আপনাকে প্রপার অ্যানালাইসিস থাকতে হবে, না হলে উল্টাপাল্টা ট্রেড নিলে আপনার লস হওয়ার চান্সেসটা থাকে। সো ধরেন আপনি এখান থেকে ধরেন 30 মিনিটের ক্যান্ডেল দেখলেন, 30 মিনিটের ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি যে
এই যে মার্কেট এখন এই পজিশনে আছে, একটা সাপোর্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি এখানে 30 মিনিটের। এখান থেকে যদি মার্কেট ব্রেক করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বোঝা যায় যে মার্কেট আরো নিচে আসবে। আবার যদি দেখেন যে না এখান থেকে আসলে মার্কেট আবার রিভার্স করার চেষ্টা করছে, বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে, তখন আসলে মার্কেট আরো উপরে যাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে এবং তখন আপনি আপডেশনটা টেনে নিতে পারেন। যদিও আমি এটা আপনাদের আসলে বেসিক বিষয়গুলো শেখাচ্ছি আজকের ভিডিওতে, এটা মানে দেখানোর কথা ছিল না, বাট আপনাদের বোঝার ক্ষেত্রে আমি বিষয়গুলো দেখাচ্ছি এবং ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমি মনে করছি যে আসলে অনেকে আসলে ধৈর্যহারা হয়ে যাচ্ছেন, কিন্তু কোনো কিছু শিখতে আসলে অবশ্যই আপনাকে প্রপার ধৈর্য নিয়ে শিখতে হবে। এবং এই যে ভিডিওটা করছি এটা সম্পূর্ণ কিন্তু আপনাদের জন্য তৈরি করছি। সো আপনি যদি এই ভিডিওটা অর্ধেক দেখে চলে যান তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন না। এই ভিডিওটা সম্পূর্ণ আপনার নিজের শেখার জন্য আপনি ভিডিওটা দেখছেন, নট শুধু আমার উপকারের জন্য আপনি দেখছেন না। আপনি এই ভিডিওটা দেখে আপনি নিজে উপকৃত হবেন, তাই আপনি এই ভিডিওটা দেখছেন। সো ট্রেডিং শুরু করতে আসলে এরকম ফার্স্টে অনেক ভিডিও দিনের পর দিন রাতের পর রাত জেগে ভিডিও দেখতে হবে এবং আপনার আপনি আজকে যেটা দেখবেন, আপনি আজকে আমার ভিডিও দেখে যেটা শিখবেন সেটা আপনার নিজের বাসায় ট্রাই করতে হবে এবং প্রতিদিন নতুন 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 কিছু ট্রাই করতে হবে। যত বেশি আপনি রিসার্চ করবেন, যত বেশি ট্রাই করবেন, আপনি তত বেশি শিখতে পারবেন এখান থেকে, যে কোনো সেক্টরই হোক না কেন। সো এভাবেই হচ্ছে আপনাকে একটা ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং এরপর হচ্ছে আপনি ট্রেড করতে পারবেন। সো রাইট নাও হচ্ছে ধরেন আমি এখন এখানে ট্রেড করব, ঠিক আছে। এখন আসি লটের বিষয়। লট জিনিসটা কি? এইখানে দেখতে পাচ্ছি 0.01। এখন এই 0.01 লট এখানে আমাদের আছে। তো সাপোজ ধরেন আপনি বিটিসিতে ট্রেড করবেন, বিটিসিতে 1 লট মানে হচ্ছে একটা বিটিসির টোটাল ভ্যালুয়েশন কত? সো একটা বিটিসির টোটাল ভ্যালুয়েশন হচ্ছে 1,15,000, ঠিক আছে, 1,15,000 রাইট নাও। সো 1 লট ইকুয়াল $1,15,400 একটা লটের ভ্যালুয়েশন, ঠিক আছে। বাট আমরা যখন এক্সচেঞ্জ থেকে ট্রেড করতে যাব তখন 1 লট ট্রেড করতে আমাদের সামথিং হচ্ছে $1,100 বা অ্যাকাউন্টের কি বলে আপনি কোন অ্যাকাউন্ট ইউজ করতেছেন তার উপর ডিপেন্ড করে আসলে। সো $1,000 বা $1,100 সামথিংয়ে 1 লট ট্রেড আপনি প্রেস করতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্টে ধরেন $2,000 আছে তাহলে আপনি 1 লট একটা ট্রেড করতে পারেন। বাট $2,000 থাকলে যে আপনি 1 লটে ট্রেড করবেন বিষয়টা এরকম না। আপনি যখন আপনার অ্যাকাউন্টে $1,000 বা $2,000 যখন থাকবে তখন আমি আপনাকে সাজেস্ট করব 0.01 বা 0.02 লটে ট্রেড করার সাজেশন করব। সেক্ষেত্রে হবে কি, ধরেন আপনি $1,000 ডিপোজিট করলেন এবং আপনি $1,000 ডিপোজিট করে ডেইলি যদি আপনি 5% গেইন করেন তাহলে আপনার $50 প্রফিট থাকছে। দ্যাটস মিন হচ্ছে $50 যদি আপনি বাংলায় টাকা কনভার্ট করেন সেক্ষেত্রে 6, 6.5 বা 7,000 টাকা আপনার একদিনে আর্নিং আসতেছে। জাস্ট 5% অ্যামাউন্ট টার্গেট রাখবেন ডেইলি, এর বেশি রাখার দরকার নাই। এবং হচ্ছে এর বিষয় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে ডেইলি আপনি প্রফিটেবল থাকবেন বিষয়টা এমন না। ধরেন আপনি 3 দিন বা 4 দিন প্রফিট করলেন, একদিন আপনার লস গেল, এখন আপনি সেই দিনটা যদি আপনি লসটা কাভার করতে যান সেক্ষেত্রে হবে কি যে আপনি ওভার ট্রেডের ফলে আপনার প্রপার অ্যানালাইসিস ঠিক থাকবে না, তখন আসলে আপনার লস হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে এবং আপনি যে এই 4 দিন বসে যে প্রফিট করলেন সেই অ্যামাউন্টটা লস হবে। সো এই জন্য আপনাকে নিজের লোভ সামলাতে হবে। ধরেন আপনি একদিনে 5% আপনি গেইন করলেন, এখন আপনি ভাবতেছেন যেহেতু আমি একদিনই $50 ইনকাম করে ফেলছি, আমি আরও বেশি ইনকাম করব, তখন কিন্তু আসলে লস হওয়ার চান্স থাকে। সো এই জন্য আসলে বেশি রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু আপনি এই প্ল্যাটফর্মে নতুন আসছেন। সো এই জন্য হচ্ছে 5% অ্যামাউন্ট, আমি মনে করি যে 5% অ্যামাউন্ট গেইন করা এটা বড় বিষয় না এবং 5% অ্যামাউন্ট একদম রিস্ক ফ্রি আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। সো আপনি যদি $1,000 যদি আপনি ডেইলি 5% যদি গেইন করেন মানে $50, তাহলে এক মাসে 30 দিন যদি আপনি 5% দিয়ে যদি আপনি প্রফিট জেনারেট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার টোটাল প্রফিট থাকে $1,500। বাট আপনি 30 দিন সপ্তাহে প্রফিট এক মাসে প্রফিট করতে পারবেন না। হয়তো আপনার ধরেন যে কিছুদিন লস থাকতে পারে, সাপোজ ধরেন আপনার 10 দিন লস গেল, 20 দিন আপনি প্রফিট করলেন, ঠিক আছে। বা ধরেন যে আপনার 15 দিন লস গেল, 15 দিন প্রফিট গেল, সেক্ষেত্রে কী হবে আপনার তারপরও যেন মেইন ব্যালেন্সটা থাকে। প্রথম যখন আপনি শুরু করবেন ট্রেডিংটা তখন আপনি চেষ্টা করবেন যে আমি প্রফিট করার চেষ্টা করব, বাট লস করা যাবে না। আপনি $1,000 দিয়ে শুরু করেছেন, এই $1,000টাকে আপনি 30 দিন আপনার অ্যাকাউন্টে ধরে রাখার চেষ্টা করবেন। যদি আপনি এই $1,000 যদি 30 দিন আপনি আপনার অ্যাকাউন্টে ধরে রাখতে পারেন তাহলে আপনি মনে করবেন যে আপনি নেক্সট 4 মাস বা 5 মাসের ভিতরে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এবং আপনি যদি চেষ্টা করেন এবং আপনি যদি এখানে সময় দেন তাহলে এখান থেকে আপনি আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারবেন এবং এখান থেকে আপনি ডেইলি একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনি
এখান থেকে আর্ন করতে পারবেন, যেমনটা আমি করছি এবং যেমনটা আমার প্রিমিয়াম গ্রুপের মেম্বার্সরা করছে। আচ্ছা, একটা বিষয় বলি। সো প্রিমিয়াম গ্রুপটা কি? আমার একটা গ্রুপ আছে টেলিগ্রাম চ্যানেলে, যেখানে প্রিমিয়াম গ্রুপে কিছু সদস্য থাকে যারা হচ্ছে ধরেন যে কেউ $5,000 বা কেউ $10,000 বা $20,000 $30,000 নিয়ে আসলে তারা ট্রেড করে এবং তারা আমার গ্রুপে আছে এবং তাদের আমি দিক নির্দেশনা দিই। যেমন ধরেন যে আজকে মার্কেট আছে কোথায়, বিটিসির প্রাইস রাইট নাও চলতেছে 1,15,300-তে চলতেছে। সো আমি তাদেরকে একটা নিউজ দিলাম যে কালকে মার্কেট হচ্ছে বিটিসির প্রাইস 17,000 বা 18,000 যেতে পারে, আপনারা আজকে বাই করে রাখতে পারেন এবং বাই করবেন 15,300-তে, সেল করবেন ধরেন যে 17,500-তে। এইটা আমি বলে রাখলাম। তো প্রিমিয়াম গ্রুপে এরকম। এছাড়া হচ্ছে প্রিমিয়াম গ্রুপে আমি লাইভে আসি, লাইভে এসে হচ্ছে এরকমভাবে আসলে শিখাই। প্রপার 2 ঘন্টা 3 ঘন্টা লাইভ স্ট্রিম থাকে এবং সেখানে আমি শিখাই যে কিভাবে আপনারা নেক্সট মুভমেন্ট কি হতে পারে এবং নিজে লাইভে এসে সেখানে ট্রেড করি এবং আমার সাথে যারা প্রিমিয়াম মেম্বার আছে তারাও আমার সাথে ট্রেড করে এবং তারা লাইভে থেকে কিন্তু ডেইলি তারা একটা ভালো অ্যামাউন্ট তারা গেইন করছে বা প্রফিট করছে। সো আপনি যদি আমার প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে চান, এই ভিডিও ডিসক্রিপশনে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন এবং এছাড়াও কিন্তু আপনি টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, যেই চ্যানেলে জয়েন করলে আপনি লেটেস্ট আপডেট পেয়ে যাবেন, ফ্রিতে অনেক কিছু জানতে পারবেন। এছাড়াও টেলিগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট দেওয়া থাকবে, যেই অ্যাকাউন্টে আপনি অল মেসেজ দিয়ে আপনি জানতে পারবেন কীভাবে আপনি ট্রেড শুরু করবেন, কীভাবে আপনি আমার প্রিমিয়াম গ্রুপে জয়েন করবেন, কীভাবে আপনি ট্রেডিং শিখবেন, কীভাবে আপনি আমার লাইভে জয়েন করবেন, ওভারঅল অল ডিটেলস আপনি জানতে পারবেন। সো আশা করি এই ভিডিওতে আর কোনো কোশ্চেন থাকার কথা না। আচ্ছা, এখন আসি যে আমরা কিভাবে ট্রেড করব। ধরেন এখন আমি 1 লট ট্রেড নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখান থেকে ডিরেক্ট 1 দিতে পারবেন চাইলে, বা ধরেন যে আপনি 0.01 এটা ছিল, আপনি চাইলে 0.1 দিয়ে আপনি এখানে ট্রেড করতে পারবেন। তো ধরেন এখন ধরেন যে এখানে 30 মিনিট ক্যান্ডেল দেখছি, 1 মিনিটে ক্যান্ডেল দেখি। সো ধরেন আমি এখান থেকে বাই দিলাম, ঠিক আছে। সো বাই দিলে প্রথম যখন আপনি এখানে এন্ট্রি নিতে যাবেন তখন কিন্তু এইগুলো আসবে। সো এখানে আপনি জাস্ট সিম্পলি এটা ক্লিক করে দিতে হবে। সো আমি জাস্ট ক্লিক করে দিলাম, দেন ওকে দিয়ে দিলাম। রাইট নাও হচ্ছে আবার আমি বাইতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার পজিশন হচ্ছে এই যে এখান থেকে আমি বাই দিয়েছি। যখন আপনি কোথাও ট্রেড প্লেস করবেন ব্রোকারে বা ফরেক্স ব্রোকারে বা এক্সনেসে, তখন এই ব্রোকার আপনাদেরকে 1 লটের এগেনস্টে একটা চার্জ করবে। এখানে 1 লটের এগেনস্টে চার্জ করে মেবি $15 বা $10 বা $20 চার্জ করে 1 লটের জন্য, বা $30 পর্যন্ত চার্জ করে থাকে। সো এই চার্জের কারণে দেখবেন যে আপনি ধরেন যে আপনি এই পজিশনে ট্রেড নিলেন কিন্তু আপনার ট্রেডটা পড়লো এইখানে। ধরেন আপনি ডাউনের ট্রেড নিলেন, তখন ধরেন মার্কেট আছে, এখন আপনি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এইখানে, আপনি ডাউনের ট্রেড নিলেন কিন্তু ট্রেড পড়লো এইখানে। সো এই যে গ্যাপ, এইটাই হচ্ছে আসলে ব্রোকারের চার্জ, ঠিক আছে। চার্জ যে নিচ্ছে সেই জন্য আসলে এখানে একটা গ্যাপ হচ্ছে। সো এটা অনেকে ভেবে থাকে যে আসলে তার অ্যাকাউন্টে মনে সমস্যা, যে আমি নিলাম এখান থেকে কিন্তু আমার ট্রেড পড়লো এখানে, কেন পড়লো? এটা কোনো সমস্যা না, এটা নর্মাল একটা বিষয়। সো এভাবেই হচ্ছে আপনারা ট্রেড করবেন। এখন দেখি আমরা যে ট্রেড প্লেস করলাম এখানে, এই যে এখানে ট্রেডে আমরা জাস্ট ক্লিক করব, ঠিক আছে। সো আমরা জাস্ট ট্রেডে ক্লিক করলাম অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স এখানে শো হচ্ছে। ফোনে একটু ডিফারেন্টভাবে শো হতে পারে, আমি যেহেতু ট্যাপ দিয়ে দেখাচ্ছি যার কারণে একটু ডিফারেন্টভাবে দেখা যাচ্ছে। সো আমার এখানে দেখতে পাচ্ছেন যে প্রফিট না নাকি লস সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে $6 মাইনাস চলতে আছে। তো এটা আপনি কিছুক্ষণ হোল্ড করে থাকবেন। এইখানের ট্রেডিং সিস্টেমটাই এমন, আপনারা বাইনারি ট্রেডিংয়ের বিষয়টা হচ্ছে যে টাইম, মানে একটা ডিফল্ট টাইম থাকে। আমি 2 মিনিট যদি আমি ট্রেড করি সেক্ষেত্রে 2 মিনিট পর্যন্ত ট্রেডটা অটোমেটিক, 2 মিনিট পরে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। বাট ফরেক্স ট্রেডিংটা একটু ভিন্ন ধরনের। ফরেক্স ট্রেডিংয়ে আপনি যতক্ষণ ইচ্ছা আপনি ততক্ষণ আপনার ট্রেডটা আপনি হোল্ড করে রাখতে পারবেন। এখানে কোনো টাইম, মানে ডিফল্ট বা কি বলে ফিক্সড টাইম বলে কোনো ট্রেডিং নাই। এখানে ধরেন আমি যদি এই ট্রেডটা যদি 5 দিন রাখতে চাই, আমি 5 দিন রাখতে পারবো। আমার যদি 5 দিন পরে যদি এই পজিশন থেকে মার্কেট যদি উপরে যায়, তাহলে হচ্ছে আমার অ্যামাউন্ট, আমার এখান থেকে যে ট্রেড প্লেস করলাম কত, মাত্র 0.1 লটের। সো এইটা যত উপরে যাবে, আমি যেহেতু বাই দিয়েছি, এই মার্কেট যত উপরে যাবে আমার তত বেশি প্রফিট আসবে। আবার ধরেন যদি এই মার্কেটটা যদি এখান থেকে যত নিচে যাবে আমার তত লস হবে। বিষয়টা ক্লিয়ার? বাট বাইনারি ট্রেডিং কিন্তু বিষয়টা এরকম না। বাইনারি ট্রেডিং একটা ফিক্সড অ্যামাউন্ট আপনাকে প্রফিট দেবে ফিক্সড একটা টাইমের ভিতরে। সো এটা আপনি চাইলে যে এই লস চলতেছে আপনি এটাকে হোল্ড করে রাখলেন এবং এটা যখন আপনার উপরে আসবে তখন আপনি সেল করে দিবেন। বাট এই জন্য যদি এর ভিতরে যদি মার্কেট নিচে চলে আসে, আপনার
সেই পর্যন্ত যদি আপনার ব্যাকআপ থাকতে হবে অ্যামাউন্ট, ঠিক আছে। ব্যাকআপ অ্যামাউন্টের জন্য ধরুন 1 লট যদি থাকে, ধরুন সাপোজ আপনি 1 লটের ট্রেড নিলেন, সেক্ষেত্রে এই 1 লটের ট্রেডে ধরেন আপনার এক বিটিসিতে ধরেন 15,000 থেকে ধরেন আপনি বায়ের ট্রেড নিলেন। এখন এক বিটিসি প্রাইস হচ্ছে $15,344। এখন এই বিটিসি যদি বায়ে যায়, যদি আপনি বাই করে থাকেন, সেক্ষেত্রে যদি 16,000-এ যায় তাহলে আপনার $700 প্রফিট থাকবে। আর যদি 15,000 থেকে যদি 14,000-এ চলে আসে তাহলে আপনার ওই যে মানে এক লটের যত ডিফারেন্স হবে তত আপনার প্রফিট হবে। 1 লট ইকুয়ালস হচ্ছে ধরেন আপনি সাপোজ $1,00,000 দিয়ে আপনি কিনলেন, এখন এই বিটিসি প্রাইস 1,15,000 হয়ে গেল, তাহলে আপনার $15,000 প্রফিট থাকবে। আবার ধরেন যে আপনি $1,00,000 দিয়ে একটা বিটিসি 1 লট ট্রেড বাই করলেন, কিন্তু মার্কেট চলে গেল নিচে ধরেন $90,000, তখন আপনার $10,000 মাইনাস হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন যে আমার $10,000 কীভাবে মাইনাস হলো। এখন আপনার ব্যালেন্সে যদি থাকে ধরেন যে $2,000, তাহলে কি হবে, $2,000-এর ট্রেড অটোমেটিক আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, এরপর আপনারা মাইনাস হবেন। অনেকে ভয় পেতে পারেন যে আমার অ্যাকাউন্টটা কি মাইনাস হয়ে গিয়ে মানে উল্টো মাইনাস হয়ে গেলে কি আমার ব্যাংকের মতো লোন পরিশোধ করতে হবে নাকি, বিষয়টা এরকম নাকি? বিষয়টা এরকম না, জাস্ট আপনার অ্যামাউন্টটা জিরো হয়ে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। ওকে, বুঝতে পারছেন? ওকে, আমরা তো এখানে একটা ট্রেড নিলাম, এখন এটা জাস্ট আমাদের কি করতে হবে, আমরা স্টপ লস এবং টেক প্রফিট লাগাবো। স্টপ লস এবং টেক প্রফিট কেন ইউজ করবেন জানেন? ধরেন আপনি এখন অনলাইনে নাই, আপনি আজকে এই ট্রেডটা নিয়ে নিলাম আমরা, যেমন ধরেন আমি এই যে ট্রেডটা নিয়ে নিছি, এখন আমি ধরেন বাইরে কোনো কাজে বিজি হয়ে গেলাম, অথবা আমি এখন ঘুমাতে যাব। সো আমার প্রেডিকশন হচ্ছে যে মার্কেট এখান থেকে মার্কেট উপরে যাবেই যাবে, তো সেক্ষেত্রে আমাদের প্রফিট আসবে। সো আমার আইডিয়া আছে যে মার্কেট এই পজিশনে আসতে পারে, বা ততক্ষণে হয়তো আমি ঘুম থেকে নাও উঠতে পারি, বা ততক্ষণে আমি এত ব্যস্ত থাকবো যে আমি এই অ্যাপটা ওপেন করে নাও দেখতে পারি। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি সিম্পলি টেক প্রফিট লাগাবো, যেন আমার এই পজিশনে আসলে মার্কেট যেন অটোমেটিক ক্লোজ হয়ে যায় এবং আমার অ্যাকাউন্টে যেন প্রফিট হয়ে যায়। তো আমি জাস্ট সিম্পলি ধরেন এখানে বাই আসলাম, তারপর হচ্ছে মডিফাই, এই যে দেখতে পাচ্ছেন এই যে মডিফাই, পজিশনটাকে আমরা মডিফাই করব। তো আমরা তো ট্রেড নিয়ে নিলাম, এখন দেখতে পাচ্ছেন এখানে আছে স্টপ লস এবং এখানে হচ্ছে টেক প্রফিট। তো স্টপ লসের কাজটা কি, ধরেন আমার অ্যাকাউন্টে আমি জাস্ট থিঙ্ক করলাম যে আমার যদি অ্যাকাউন্টে আমি যেই অ্যামাউন্টে ট্রেড নিছি তার থেকে যেন $50 যদি মাইনাস হয়ে যায় আমার অ্যাকাউন্ট থেকে, তাহলে যেন অটোমেটিক ট্রেডটা ক্লোজ হয়ে যায়, নাহলে আরও বেশি মাইনাস হতে পারে, আমার একটা প্রেডিকশন এটা হতে পারে। তখন আমরা স্টপ লস ইউজ করব। স্টপ লস ইউজ করলে কখনোই আমাদের হচ্ছে অ্যাকাউন্টে বিগ লস হবে না, ছোট লসের উপর থেকে আমরা আসলে মানে বের হয়ে যেতে পারবো ট্রেড মার্কেট থেকে। এবং টেক প্রফিটটা ধরেন আপনি ধরেন স্টপ লস লাগাইলেন $10 এবং টেক প্রফিট লাগাইলেন আপনি $30, সেক্ষেত্রে হবে কি, যদি আপনার লস যাবে $10, বাট প্রফিট আসলে আপনার প্রফিট আসবে $20 বা $30, ঠিক আছে। সো আমরা এখন এখানে টেক প্রফিট লাগাবো। এটা জাস্ট সিম্পল আপনাদের দেখানোর ক্ষেত্রে বোঝাচ্ছি, আমি যেভাবে প্রফিট করছি সেভাবে আপনারা মানে ট্রেড করছি সেভাবে আপনারা করবেন না, এটা সম্পূর্ণ আপনাদের লার্নিংয়ের কারণে আপনাদের দেখাচ্ছি। তো আমি জাস্ট সিম্পলি ধরেন এখানে অ্যামাউন্ট, এখন বিটিসির প্রাইস হচ্ছে রাইট নাও $1,15,399। এটাকে আমি ধরে দিলাম যে স্টপ লস 1,14,000-এ আমি এটা রাখলাম যে 1,14,000-এ গেলে আমার ট্রেডটা যেন অটোমেটিক ক্লোজ হয়ে যায়, এবং টেক প্রফিট রাখলাম ধরেন 17,000, 1,17,000। দেন এটাকে আমরা এখান থেকে সিম্পলি হচ্ছে এই যে এখানে মডিফাইতে ক্লিক করলে এটা আমাদের পজিশন মডিফাই হয়ে যাবে এবং ট্রেডটা অটোমেটিক্যালি আমাদের এই পজিশনে আমরা যে স্টপ লস এবং টেক প্রফিট লাগিয়েছি সেই পজিশনে গেলে অটোমেটিক ট্রেড ক্লোজ হয়ে যাবে। এখন আমি এটা যদি আমি রেখে ঘুমিয়ে যাই, আমি যদি বিজি হয়ে থাকি, আমি যদি অ্যাকাউন্ট ওপেন করার সময় না পাই, তারপর আমার কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে আমি কিন্তু টেক প্রফিট এবং স্টপ লস আমি লাগিয়ে রাখছি। এবং এটা আমাদের অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য, আমাদের ফান্ডের সিকিউরিটির জন্য, যেন আমাদের বিগ অ্যামাউন্ট লস না হয় এবং আমরা যেন অনলাইন না থেকেও যেন আমরা প্রফিটটা নিয়ে বের হতে পারি মার্কেট থেকে। এই জন্য আমরা টেক প্রফিট এবং স্টপ লস লাগাতে পারি। অথবা আপনি যদি চান যে না আমি এখন এই ট্রেডটা এই অবস্থায় আছে, আমি এই অবস্থায় এখন ডিরেক্ট ক্লোজ করে দিব, সেক্ষেত্রে কি করবেন, আপনি জাস্ট পজিশনে ক্লিক করবেন, বাই আমি জাস্ট ক্লিক করলাম, এরপর হচ্ছে ক্লোজে ক্লিক করবেন, বা বাল্ক অপারেশন, আপনি বাল্ক অপারেশন দিয়ে যদি এখানে আরও অনেকগুলো ট্রেড থাকে সেগুলো আপনি এক ক্লিকে সব ক্লোজ করতে পারবেন, ঠিক আছে। বা অথবা আপনি যেই পজিশনগুলো প্রফিট আছে সেই পজিশনগুলো শুধু ক্লোজ
ক্লোজ করতে পারবেন, অথবা যেই পজিশনগুলো শুধু লস আছে সেই পজিশনগুলো আপনি ক্লোজ করতে পারবেন। সো আমি জাস্ট এখন এইটাকে ক্লোজ করে আপনাদের দেখাচ্ছি। জাস্ট ক্লোজ করতে গেলে এইখানে ক্লোজে ক্লিক করবেন, এরপর দেখতে পাবেন যে এরকম আসবে যে ক্লোজ উইথ লস। এখানে যদি প্রফিট থাকে তাহলে আসবে যে ক্লোজ উইথ প্রফিট এত ডলার। সো আমার এখানে লস দেখাচ্ছে $8, যদি এখানে প্রফিট থাকতো সেক্ষেত্রে আমার এখানে প্রফিট শো হতো। তো জাস্ট আপনারা এই বাটনটায় ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ট্রেড ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড আপনারা হচ্ছে এই হিস্ট্রিতে এসে ওভারঅল সব ডিটেলস আপনারা জানতে। এরপরও আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমিও বুঝতে পারছি, বাট ধরে ধরে এতক্ষণ পর্যন্ত যারা আছেন আমি মনে করি আসলে তারা আসলে ট্রেডিংটা শিখতে চাচ্ছেন খুব ভালোভাবে প্রপারলি, এবং আমি মনে করি এই ভিডিওটা দেখছেন মানে আপনার ট্রেডিংয়ের একটা স্টেপ আপনি সামনে এগিয়ে গিয়েছেন এবং আপনার ফিউচার অনেক ভালো হবে আমি মনে করছি। সো এরকম আরও যদি ভিডিও পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমাদের সকল আপডেট পেতে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন, টেলিগ্রাম চ্যানেল alvfx, অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন alvfx.com। সো আজকে এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, বাট অনেক কিছু আমরা এখান থেকে শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। যারা হচ্ছে ফরেক্স ট্রেডিংটা কী এবং এই ট্রেডিং বিষয়টা কী, ট্রেডিংটা আসলে কীভাবে কাজ করে এবং ট্রেডিং কীভাবে শুরু করবে এবং কীভাবে আসলে ডেইলি প্রফিট করা যায় বা কীভাবে প্রফিট টার্গেট রাখা উচিত, কীভাবে স্টপ লস, স্টপ লসের বিষয়টা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অনেক লং। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।